হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা MIST 23-24 ম্যাথ পার্টটা সলভ করব। ঠিক আছে, এখানে আমরা আজকে একটা টোটাল 5টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। দেখো আমরা কি করি। তো ফার্স্ট কোয়েশ্চনটা একটু অবজার্ভ করে দেখো, এটা আমাদের কি দেওয়া আছে, প্রমাণ করো যে আমাদের একটা কি দেওয়া আছে, নির্ণয় বা ডিটারমিন দেওয়া আছে। আর এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। আমরা সবসময় আমাদের ডিটারমিন কি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেখে সলভ করো। ঠিক আছে, আমাদের কি বানাইতে হবে, a মাইনাস বি। তাহলে a মাইনাস বি আমরা কিভাবে বানাতে পারি, আমাদের a মাইনাস বি, তাহলে আমাদের ফার্স্ট কলাম মাইনাস সেকেন্ড কলাম, অলসো বি মাইনাস সি সেকেন্ড কলাম মাইনাস থার্ড কলাম। তাহলে আমরা এই মেথডটা অ্যাপ্লাই করি এখানে। তাহলে 1 মাইনাস 1 a minus b, a cube minus b cube. Also 1 minus 1 b minus c, b cube minus c cube, 1 c c cube. তাহলে আমরা এখানে লিখতে পারি কি, দেখো c1 প্রাইম, নতুন আমাদের যে কলামটা তৈরি চলে c1 মাইনাস c2 থেকে, আর c2 প্রাইম যেটা তৈরি হয়েছে আমাদের কার c2 মাইনাস c3 থেকে। ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারছো। তাহলে এবার আমরা সিম্পলিফাই করি। তো সিম্পলিফাই করলে এখানে কি আছে দেখো, এটা 1 মাইনাস 1 0 a মাইনাস b, আর এখানে আমাদের কি থাকে, এটা লিখতে পারি আমরা a কিউব মাইনাস b কিউবের ফ্যাক্টরাইজ ফর্মুলা, আমাদের উৎপাদক ফর্মুলা হলো কি a মাইনাস b a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। অবশ্যই তোমাদের এটা মনে আছে। অলসো 1 মাইনাস 1 0 b মাইনাস c আর b কিউব মাইনাস c কিউব ফর্মুলা হলো কি b মাইনাস c b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। অবশ্যই তোমরা এটা জানো। আর আমাদের থার্ড কলাম আমরা কোনো চেঞ্জ করি, তাহলে 1 c c কিউব। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার। নেক্সট দেখো আমরা কি করতে পারি, আমাদের ফার্স্ট কলামে আমাদের কমন টার্মটা হলো কি a মাইনাস বি, তাহলে আমরা a মাইনাস বি কমন রাখতে পারি, a মাইনাস বি। অলসো আমাদের সেকেন্ড কলামে আমাদের কমন টার্ম কি b মাইনাস সি, কিন্তু থার্ড কলামে কিছু নেই, তাহলে আমরা b মাইনাস সি নিতে পারি। তাহলে আমাদের রেস্ট থাকে কি 0 1 a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর সেকেন্ড কলামে থাকে 0 1 b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, আর থার্ড কলাম 1 c c কিউব। তোমরা এই পর্যন্ত অবশ্যই বুঝতে পারছো। তাহলে এবার দেখো আমাদের, আমরা যে সঙ্গে আমরা ডিটারমিন বা নির্ণয় করো সে সঙ্গে আমাদের লক্ষ্যই থাকবে এটা, আমাদের অ্যাটলিস্ট দুইটা এন্ট্রি যেন জিরো হয়। ঠিক আছে, অ্যাটলিস্ট যে কোনো কলাম অথবা রোয়ে অ্যাটলিস্ট দুইটা এন্ট্রি কি দেবো, জিরোই দেবো। তাহলে এখানে দেখো অ্যাটলিস্ট দুইটা এন্ট্রি জিরো আছে, আর আমাদের কোফ্যাক্টর অনুসারে প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা প্লাস টার্ম। তাহলে এটার সাপেক্ষে আমরা কি করতে দেবো, এটা ডিটারমিন বা কোফ্যাক্টর ভ্যালুটা বাই করতে দেবো। তাহলে আমাদের এটা করসপন্ডিং রো এবং কলাম কি বাদ, আর এটা বাদ। তাহলে আমাদের শুধু থাকবে কি আমাদের এই ম্যাট্রিক্সটা। তাহলে আমাদের a মাইনাস বি বি মাইনাস সি কোফ্যাক্টর যেহেতু, তাহলে আমাদের ইন্টু 1, আর এটা আগে জানি আমরা প্লাস, আর এখানে আমাদের করসপন্ডিং যে আমাদের নির্ণয়টা সেটা হলো আমাদের কি 1 1 a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, আর এটা থাকবে বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার। অবশ্যই তোমরা এটা জানো, ক্লিয়ার। এটা তো আমাদের এটা কি কোফ্যাক্টর অ্যাকর্ডিং টু মানে অ্যাকর্ডিং টু দা ওয়ান এলিমেন্ট। ঠিক আছে, এই ওয়ান এলিমেন্টের জন্য। তাহলে এবার আমরা এটা 2 ফ্রেজ সিম্পলিফাই করি। দেখো 2 ফ্রেজ সিম্পলিফাই করলে আমাদের কি আসে এখানে, তাহলে আমরা উপরে নিয়ে যাই আমরা। দেখো তাহলে আমাদের এখানে কি আছে, এখানে a মাইনাস বি বি মাইনাস সি, আর আমাদের এটা যদি আমরা নির্ণয়কের মানটা ভ্যালুটা বাই করি, আর তাহলে 1 ইন্টু বি স্কোয়ার, তাহলে 1 ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস, আর এটা সাবট্রাক্ট আমাদের ফর্মুলা, তাহলে সাবট্রাক্ট আমরা ডিস্ট্রিবিউট একসাথে করে দিতে পারি, এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার। আমরা কি আগে ইয়ারা মাইনাস চিহ্নটা আমরা কি করে দিচ্ছি, ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, এক লাইন আমরা কম করলাম, এ মাইনাস বি বি মাইনাস সি, আর এখানে আমরা এটা করলে কি পাই, দেখো এ বি স্কোয়ার আর এ বি স্কোয়ার ক্যান্সেল, তাহলে আমাদের থাকে কি, আর এটা আমরা সুন্দর করে যেহেতু আমাদের কি সি মাইনাস এ, দেখো সি মাইনাস এ স্কোয়ার, তাহলে এর মধ্যে একটা আছে আর এটার মধ্যে, তাহলে আমরা লিখতে পারি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বিসি মাইনাস এ বি। তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। তার নেক্সট লাইনটা আমরা একটু কি চিন্তা ভাবনা করে লিখতে হবে, তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি, এটা দেখো এটা হলো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তো এটা ফর্মুলা কি সি প্লাস এ সি মাইনাস এ, অলসো এটা থেকে আমাদের কমন টার্ম কি বি, তাহলে আমাদের থাকে সি মাইনাস এ। অবশ্যই তোমরা একটু ক্লিয়ার। তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি, আর আমাদের রেস্ট থাকে কি সি মাইনাস এ, কমন টার্ম থাকলে আমাদের রেস্ট থাকে কি সি প্লাস এ প্লাস বি। তাহলে এইটারে আমরা কি সুন্দরভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, সেম। তাহলে এটা আমরা লিখি এখানে, তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, আর এটা সুন্দর করে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড অথবা প্রুভড।
ক্লিয়ার? তোমরা কোনো নির্ণয় করে যদি আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড অবশ্যই তোমরা কি আমাদের রাইট হ্যান্ড সাইডটা কি অবজার্ভ করে তারপরে এটা কিভাবে আমাদের এটার কম্বিনেশন তৈরি করে সুন্দরভাবে সলভ করা যায় সেটা দেখো। আর এই ম্যাথটা আমাদের জিও অ্যাডমিশন টেস্টের জন্য অন্য ইম্পর্টেন্ট, অন্য যেই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট আছে তার জন্য কি এটা ইম্পর্টেন্ট। সো এটা এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা, টেস্ট লটটা প্র্যাকটিস করলে তোমাদের এগুলো এমনি মনে থাকবো কোন স্টেপটার পরে কি করতে হবে। তাহলে এবার হলো আমাদের 2 নাম্বার ম্যাথটা, ঠিক আছে? 2 নাম্বার ম্যাথটা আমাদের কমপ্লেক্স নাম্বারে। 2 নাম্বার ম্যাথটা কিন্তু অনেক সময় আমাদের ডিউতে অনেক বিলা আসে, ঠিক আছে? হালকা একটু ওই ইলোর ফর্ম দিয়া অনেক বিল আসে, এক সময় আছে ই দিয়া, অনেক সময় আছে কস থিটা থিটা বা আর থিটা এরকম ফর্মেটে। তাহলে 2 নাম্বারটা দেখো আমাদের কি বলছে, অ্যানসার অফ 2 আমাদের এটা কি দেওয়া আছে 1 + 2i / 1 - 3i কে r ইনটু cos থিটা প্লাস i sin থিটা আকারে কি প্রকাশ করতে হবে, এটা আমাদের ইলোর ফর্ম। তাহলে আমাদের আগে রাইট হ্যান্ড সাইডটা এরকম রাইট হ্যান্ড সাইড না, যে আমাদের এক্সপ্রেশন 1 + 2i / 1 - 3i সবসময় মনে রাখবো। এরকম যদি আমাদের ফ্র্যাকশন আকারে থাকে সবসময় এটা লিনিয়ার আমাদের যেই জেড ফরম্যাট আছে p + iq আকারে নিতে হবে, ক্লিয়ার? এরকম ফ্র্যাকশন থাকলে আমরা একটা লিনিয়ার ফরম্যাটে নিতে হবে p + iq। তাহলে এটা আমরা সেই নেওয়ার ট্রাই করি। তাহলে এটা ফার্স্ট স্টেপ হলো আমাদের কি আমাদের হর বা ডিনোমিনেটর যেই ইয়ারটা থাকবো কমপ্লেক্স নাম্বার থাকবো তার কি কনজুগেট আনতে হবে। তাহলে কনজুগেট হলো আমরা এইরকম 1 + 2i আর এখানে আছে 1, এটা কনজুগেট কত মাইনাস i এর সামনেটা কি মাইনাস দ্বারা গুণ করে দিলে আমাদের হয়ে যায়। তাহলে 3i 1 - 3i 1 + 3i। তাহলে কনজুগেট এটা একটা কনজুগেট আর এটা একটা কনজুগেট, তাহলে কাটা আমাদের আগের প্রিভিয়াস ফাংশনটাই কি ফিরে আসে বা এক্সপ্রেশনটা ফিরে আসে। তাহলে এটা সিম্পলিফাই করে দেখো। তাহলে আমরা আমাদের কি নিউমারেটরটা কি করে ডিস্ট্রিবিউট করি, তাহলে 1 × 1 1 1, তারপর 1 × 3i তাহলে 3i, তারপরে 2 × 1 তাহলে 2i, তারপর 2i × 3i তাহলে 6i²। আর নিচে আছে আমাদের দেখো a - b × a + b, তাহলে আমাদের কি a² - b²। অবশ্যই তোমরা এটা ফর্মুলা জানো। তার নেক্সট হলো আমাদের কি দেখো এখানে 1 তাহলে আমরা লিখতে পারি এটা সিম্পলিফাই করে লিখি 1 3i + 2i তাহলে 5i আর 6i² মিন্স হলো -6, i² = কত -1, তাহলে -1 মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস। আর নিচে আছে আমাদের কত 1² 1 আর i² মিন্স হলো -1, তাহলে মাইনাস গুণ করলে প্লাস, তাহলে 1 + 9 3² মিন্স 9। তাহলে এখানে দেখো আমাদের কত আছে -5 + 5i, তোমরা একটু ক্লিয়ার? অলসো আমাদের নিচে আছে কত 10, যেহেতু এটা আমাদের অলসো কি একটা ফ্র্যাকশন আকার আছে আমাদের বলছি কি আমাদের এইরকম ফরম্যাটে থাকে। তাহলে আমরা কি 10টা ডিভাইড করে দেই, 10টা ডিভাইড করলে আমাদের কি আসে -5 / 10 + 5 / 10i। দেখো আমাদের এটা হলো p আর এটা হলো q। তাহলে আমরা একটু সিম্পলিফাই করতে পারি। আমাদের গ্রেটেস্ট কমন ফ্যাক্টর হলো কত 5, তাহলে -1/2 থাকে আর এখানে আমাদের কত 1/2i। তাহলে আমরা এটা কি এককালের জেনারেল ফর্ম, এককালের সিম্পলিফাইড ভার্সন হলো কার এটা। তাহলে এবার এটা আমরা বলতে পারি এটা হলো আমাদের রিয়েল পার্ট, এটা হলো আমাদের রিয়েল পার্ট আর এটা হলো আমাদের কি ইমাজিনারি পার্ট। তো আমাদের কি ফর্মেটে বের করতে হচ্ছে r × cos থিটা। তাহলে r হলো আমাদের কি r হলো আমাদের এটার ভ্যালু, তাহলে এটার ভ্যালুটা আমরা কি হয়ে গেছে রুট ইমাজিনারি পার্ট স্কয়ার বা রিয়েল পার্ট স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কয়ার। অবশ্যই তোমাদের এটা মনে আছে। তাহলে আমরা রুট করলে কত পাই দেখো এখানে 1² 1 4, তাহলে 1/4 প্লাস অলসো 1/4, তাহলে 1/4 করলে আমাদের কত আসে এখানে, তো 4 হলো আমাদের এলসিএম, 4 হলো আমাদের কি এলসিএম আর আমাদের 4 তাহলে 1 + 1 আমাদের টোটাল কত আসে এখানে 4 আর এটা 2 দ্বারা ডিভাইড করলে 2 1, তাহলে আমাদের কত √2। তাহলে আমরা বলতে পারি এটা কত আমাদের ইকুইভ্যালেন্ট √2। এবার আমাদের কি থিটা বা আর্গুমেন্টটা বের করতে, যেহেতু আমাদের থিটাটা প্রয়োজন, ঠিক আছে? থিটা বা আর্গুমেন্ট হলো আমাদের কি প্রিন্সিপাল আর্গুমেন্ট থিটাটা আমি দেখো এটা আমাদের কোন কোঅর্ডিনেট আছে। দেখো এটা আমরা যদি এখানে ড্র করি তাহলে রিয়েল অ্যাক্সিস হলো আমাদের এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে আর ইমাজিনারি অ্যাক্সিস আমাদের কি ওয়াই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে। এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হলো আমাদের রিয়েল আর এটা হলো আমাদের ইমাজিনারি। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কি নেগেটিভ, তাহলে এই পোরশনটা ক্লিয়ার। ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের কি পজিটিভ, তাহলে এখান থেকে রিলেট এটা এই দুটো যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করি এই দুটো লাইন যেই পয়েন্ট ইন্টারসেক্ট করে সেটাই তো আমাদের রিকোয়ার্ড এই আমাদের এই ফাংশনটা রিপ্রেজেন্ট করে। এটা লেট ধরতে পারি এটা আমাদের পি, তাহলে আমাদের পি না পি যদি আই কে ধরছে এটা আমাদের যে কোনো একটা হইতে পারে এটা আমাদের এফ, ঠিক আছে? এই কমপ্লেক্স নাম্বার, তাহলে এটা এ কে রিপ্রেজেন্ট করে এই পয়েন্টটা। তাহলে অরিজিন থেকে এটা দূরত্বটা বাই করাটাই তো আমাদের প্রয়োজন। দেখো অরিজিন থেকে এটা দূরত্বটা কিভাবে বাই করতে পারি, এই বরাবর গেছে আমাদের কত -1/2 আর এই বরাবর গেছে আমাদের কত হাফ। তাহলে আমাদের কি এটা রাইট ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতে আমাদের পিথাগোরাস থিওরেম স্কয়ার বাই করতে হবে। অথচ আমাদের থিটাটা কত, তাহলে এটা এই হলো আমাদের কি মেজর এক্স আমাদের কি পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে এন্টি ক্লকওয়াইজ হলো এটা আমাদের থিটা, তাহলে পাই মাইনাস
তাহলে একটা সেকেন্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমাদের আর্গুমেন্টটা কিভাবে বের করি, ফাই মাইনাস tan ইনভার্স কমপ্লেক্স নাম্বারের যে পার্টটা, আমাদের কমপ্লেক্স পার্টটা হলো আমাদের ইমাজিনারি পার্ট হলো 1/2 আর আমাদের রিয়েল পার্ট হলো কত 1/2। এখানে কিন্তু আমরা মাইনাসটা কাউন্ট করে এখানে পাই ইউজ করছি, ঠিক আছে। তাহলে আমাদের কত আছে পাই মাইনাস, আর এখানে আছে কত tan ইনভার্স পাই, হাফ হাফ কাটা গেল আমাদের 1। তাহলে আমরা tan ইনভার্স 1 এর মান কত জানি পাই/4। তাহলে পাই মাইনাস পাই/4, এলসিএম নিলে আমাদের কত 3 পাই/4। তাহলে এটা আমাদের কি মেজর আর্গুমেন্ট, ঠিক আছে, বা মুখ্য কোণ। এটা আমাদের কি মেজর আর্গুমেন্ট। মেজর আর্গুমেন্টের ভ্যালুটা সবসময় কি -180 থেকে বড়, আবার 180 থেকে কি ছোট হইব, এটা মনে রাখতে সবসময়, ঠিক আছে। তাহলে এবার দেখো 180 সমান হইতে পারে, সমস্যা নাই। তাহলে এবার দেখো তাহলে আমাদের কি আর এবং থিটা পাই গেছি। তাহলে আমরা এটা কমপ্লেক্স আমাদের ইউলার ফর্মে এক্সপ্রেস করি। তাহলে ইউলার ফর্মে এক্সপ্রেস করলে আমাদের কি এরকম দাঁড়াবে এটা। সরি আর এর মানে এটা, ঠিক আছে, এটা মুছে গেল আমরা বুঝছি জানি। তাহলে আর ইকুয়াল টু এটা। তাহলে এটা আমরা কি আমাদের ইউলার ফর্মে আগে আমরা এটা জেনারেল কমপ্লেক্স নাম্বারে কি কোন কনভার্ট করতে। তাহলে আর হলো আমাদের কত 1/√2, আর হলো আমাদের cos থিটা। তাহলে থিটার আমরা পাইছি 3π/4 প্লাস i sin, আর এটা কত হতো 3π/4। এটা হলো আমাদের এটার জন্য ঠিক অ্যান্সার। তোমরা এভরিওয়ান এটা ক্লিয়ার। এবার আমাদের অ্যান্সার অফ থিওরি। এরকম ফরম্যাটটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টে এরকম ফরম্যাটগুলো কিন্তু দেওয়া ট্রাই করে, ঠিক আছে। দেখো 3 নাম্বারটা আমাদের কি বলছে, অ্যান্সার অফ থিওরি। 3 নাম্বারটা আমাদের কি বলছে, কোন বিন্দুতে ক্রিয়েট হতো তিনটি বল পি কিউ আর সাম্য অবস্থা সৃষ্টি করে। তাহলে আমাদের স্ট্যাটিক অবস্থায় আছে বা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। পি এবং কিউ পরস্পরকে লম্ব। তাহলে আমরা এখানে ধরে করি পি এন্ড কিউ পরস্পরকে লম্ব মিন্স হলো 90 ডিগ্রি, এবং কিউ আর এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, কিউ এবং আর। তাহলে আমরা আর এই সাইডে ধরে করি, এটা হলো আর। কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। কিউ আর এর অনুপাত কত, তাহলে অনুপাতটা কত, কিউ ডিভাইডেড বাই আর, এর অনুপাতটা আমাদের চাইছে হট। তাহলে আমরা জানি কি এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 120 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের কত হবে অবশ্যই, এই অ্যাঙ্গেলটা আমাদের কত হবে। তাহলে আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, আমরা এটা করতে পারি 360 ডিগ্রি। আমাদের একটু সার্কুলার অ্যাঙ্গেল কত 360 ডিগ্রি মাইনাস এই দুটো সাবট্রাক্ট করে দিতে যায় 120 প্লাস 90, তাহলে আমাদের মনে হয় 150 ডিগ্রি। ক্লিয়ার। তাহলে অ্যাঙ্গেলটা 150। তাহলে আমরা লামিস ল অনুপাত সূত্র ইউজ করতে হবে, যেহেতু এটা কি আমাদের একটা আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন আছে। তাহলে লামিস ল ইউজ করতে পারি, অথবা আমাদের ত্রিভুজের সাইন সূত্র ইউজ করি, দুটোই ভ্যালিড, ঠিক আছে। তাহলে ত্রিভুজের লামিস লটা বলে কি আমাদের, লেট ধরি আমাদের কোনটা লাগবে কিউ এবং আর। তাহলে কিউ ডিভাইডেড বাই তার অপোজিট অ্যাঙ্গেলটা হবে তার কি সাইনের সমানুপাতিক। তাহলে আমাদের সাইন 150 ডিগ্রি, তাহলে সাইন 150 ডিগ্রি। তোমরা লামিস লটা ভালো করে নিবা। অলসো আমাদের আর কত দরকার, আরটা আর তার সমানুপাতিক আর সাইন তার অপোজিট অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। তাহলে আমরা ডিভাইড করে দিতে পারি বোথ সাইড ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে কিউ বাই আর ইকুয়াল টু আমাদের কত সাইন 150 ডিগ্রি উপরে উঠে দেবো, আর কি সাইন 90 ডিগ্রি নিচেই থাকবো। তাহলে সাইন 90 ডিগ্রি মানে জানি কত 1, আর এটা আমরা একটু সিম্পলিফাই করি। তাহলে সাইন 150 লিখতে পারি 180 মাইনাস 30 ডিগ্রি। তাহলে ইকুইভ্যালেন্ট হলে কত সাইন, যেহেতু এটা সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন পজিটিভ, তাহলে সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1। তো সাইন 30 ডিগ্রি মানে হলো হাফ। তাহলে আমরা সুতরাং বলতে পারি কিউ বাই আর, কিউ বাই আর এর রেশিও হলো আমাদের এটা, ঠিক আছে। তাহলে এটা হলো এটার অনুপাত। তাহলে এটা আমাদের কি প্রুফ, এটা আমাদের কিন্তু অলরেডি একটা ইম্পর্টেন্ট একটা অ্যাডমিশন টেস্ট আছে, সেটা আমাদের কি বুয়েট। অলসো এমএসটির কত 23, 24 দিয়ে দিচ্ছে। এটা অনেক পুরানো হলো, কিন্তু এটা ইম্পর্টেন্ট ম্যাথ বা লজিক্যাল ম্যাথ। তারপর আমাদের কয় নাম্বার, 4 নাম্বারটা। 4 নাম্বার বলছে কি আমাদের, দেখো পি এর মান কত হলে 4x² প্লাস py² ইকুয়াল টু 80 উপবৃত্ত। তাহলে আমরা উপবৃত্ত বা ইলিপস কত বিন্দুগামী, 0, প্লাস মাইনাস 4 বিন্দুগামী
ভূবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে আমাদের ফোকাস বাই করতে হবে, ফোকাস বাই অক্ষদ্বয়ের দৈর্ঘ্য, তাহলে মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিস দুটোটার দৈর্ঘ্য বাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে এটা দেখো, তাহলে আমরা লিখতে পারি দেখো 4x স্কয়ার py স্কয়ার ইকুয়াল টু 80। এক নং উপবৃত্তটি 0, +-4 বিন্দুগামী। তাহলে বিন্দুগামী হলে কি অবশ্যই এটার যে আমাদের যে বিন্দুগামী, অবশ্যই আমাদের এই পয়েন্ট দ্বারা কি করছে, এটার পার্টটা কি করছে, থ্রু করছে। ঠিক আছে, গেছে। তাহলে আমাদের এই পয়েন্ট দ্বারা এটা কি স্যাটিসফাই হবে, তাহলে স্যাটিসফাই করে দেখো x এর মান কত 0 স্কয়ার প্লাস পি y এর মান কত +-4 হোল স্কয়ার ইকুয়াল টু কত 80। তাহলে সিম্পলিফাই করলে আমরা কত পাই দেখো 4 × 0 তাহলে 0 প্লাস পি আর +-4 স্কয়ার মিন্স কত আমরা চাইছি 16 ইকুয়াল টু 80। সুতরাং আমরা বলতে পারি কি তাহলে এখান থেকে, তাহলে পি ইকুয়াল টু 80 ডিভাইড বাই 16, তাহলে 5 16 80, তাহলে 5, তাহলে পি এর মান 5। তাহলে আমাদের এক নং ইকুয়েশনের জেনারেল ইকুয়েশন হবে আমাদের এরকম 4x স্কয়ার প্লাস পি এর মান হলো 5y স্কয়ার ইকুয়াল টু 80। তাহলে এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, তাহলে বোথ সাইড 80 দ্বারা ডিভাইড করে দিই, তাহলে 4x স্কয়ার ডিভাইডেড বাই 80 প্লাস 5y স্কয়ার ডিভাইডেড বাই 80 ইকুয়াল টু 1। তোমরা অবশ্যই জানো এটা সিম্পলিফাই কিভাবে করে, যেহেতু আমরা কি করতেছি মাঝে কিছু লাইন আমরা কি করতেছি বাদ দিয়ে দিতেছি। তাহলে আমাদের x স্কয়ার ওভার 20 প্লাস y স্কয়ার ওভার 16 ইকুয়াল টু 1। তাহলে এটা দেখে বুঝতে পারতেছো যে এটা আমাদের দেখো 20, তাহলে আমাদের a স্কয়ার গ্রেটার দেন b স্কয়ার। তাহলে আমাদের এটা মেজর অ্যাক্সিস x অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস হলো আমাদের y অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তাহলে এটা আমাদের এরকম যদি ড্র করি, যেহেতু এটা এখানে x - 0 y - হলো আমাদের সেন্টার হবে কত 0, 0, এটা হলো আমাদের ফোকাস, এটা হলো আমাদের শীর্ষবিন্দু, এই দুইটা। ঠিক আছে, তাহলে আমাদের এই দুটো অ্যাড করে দিলে এরকম এইরকম, আর এটা আমাদের নিয়ামক রেখার পাদবিন্দু। তাহলে এটা হলো আমাদের কত 0, -b 0, b, আর এটা হলো আমাদের a, 0, আর হলো a, -a, তোমরা এগুলো একটু মনে রাখবে 0, 0, আর আমাদের a, e, 0, আর এটা হলো -a, e, 0। তোমরা এটা অলসো a বাই e, 0, আর হলো -a বাই e, 0, কারণ আমাদের ইলিপসের ক্ষেত্রে আমরা ইসেন্ট্রিসিটির মানটা জানি e গ্রেটার দেন 0 অলসো লেস দেন 1, মনে রাখবা ইলিপসের ক্ষেত্রে ইসেন্ট্রিসিটির মান কত 0 অপেক্ষা বড়, 1 অপেক্ষা ছোট। তাহলে এবার আমাদের কিভাবে কত বলছে দেখো এখানে উপবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো কি, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাদের কি +-a বলতে পারি আমরা, +-ae, 0, যেহেতু x অ্যাক্সিসের উপর রিপ্রেজেন্ট করে আছে। তাহলে আমাদের এই ইসেন্ট্রিসিটির মান বাই করতে হবে, ইসেন্ট্রিসিটির মানটা আমরা আগেই বাই করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা উপরের লাইনগুলো একটু মুছে ফেলাই। এক্ষেত্রে আমাদের ইসেন্ট্রিসিটিটা কত আসবে, উৎকেন্দ্রিকতা E ইকুয়াল টু আসবে কত √1 - b স্কয়ার ওভার a স্কয়ার, √1 - 16 ওভার 20, তাহলে কত আসে 20 - 16 ডিভাইডেড বাই 20। তাহলে আমাদের 20 - 4 ডিভাইডেড বাই 20 রুট করলে আমাদের কত আসে 2 ওভার √20। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমাদের দেখে এখানে এটা হলো x স্কয়ার, তাহলে আমরা ইসেন্ট্রিসিটির মান পাই গেছি। তাহলে আমাদের কত প্লাস মাইনাস এর মান কত আমাদের, আমরা জানি এটা a স্কয়ার ইকুয়াল টু যদি 20 হয়, তাহলে a ইকুয়াল টু কত আমাদের √20। তাহলে আমাদের a ইকুয়াল টু কত আমাদের √20, আর ইসেন্ট্রিসিটির মান আমাদের কত 2 ওভার √20, আর y axis 0, তাহলে ইকুইভ্যালেন্ট করলে আমাদের কত +-2, 0। তাহলে এটা আমাদের কার অ্যানসার, উপকেন্দ্রের স্থানাঙ্কের রেজিস্টার। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস দ্বারা আমাদের একটা হলো পজিটিভ 2, 0, আর একটা হলো নেগেটিভ 2, 0। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক অলরেডি ফাইন্ড আউট করে নিছি। তাহলে এবার হলো আমাদের কি অক্ষদ্বয়ের দৈর্ঘ্য, তারটা হলো আমাদের মেজর অ্যাক্সিস, তারটা হলো মাইনর অ্যাক্সিস। ঠিক আছে, এবার আর আমাদের এর মধ্যে কোনো ইসেন্ট্রিসিটির প্রয়োজনই নাই। তাহলে এদিকে আমরা একটু লজিকটা বুঝলে আমাদের শেষ সোজা এটা। তাহলে আমাদের মেজর অ্যাক্সিস রিপ্রেজেন্ট করে কারে, এক্স অ্যাক্সিস কে, মেজর অ্যাক্সিস কে আমাদের এক্স অ্যাক্সিস। তাহলে আমাদের মেজর অ্যাক্সিস বা মুখ্য আর অক্ষ, মেজর অ্যাক্সিস, লেন্থ অফ মেজর অ্যাক্সিস, লেন্থ LENGHT, লেন্থ অফ মেজর অ্যাক্সিস, এটা সমান কতটুকু দৈর্ঘ্য, দেখো অরিজিন থেকে এটা কত দূরত্ব a, আবার এখান থেকে তাহলে আমাদের টোটাল 2a পরিমাণ।
তাহলে 2 টাইমস কত √20, অলরেডি আমরা √20, তাহলে √20 আমরা ব্রেক করে লিখতে পারি কত আমাদের 4 × 5, তাহলে 2√5, তাহলে আমাদের 4√5 ইউনিটস। ক্লিয়ার? এটা আমাদের কি মেজর অ্যাক্সিসের লেন্থ, দৈর্ঘ্য। এবার লেন্থ অফ মাইনর অ্যাক্সিস, লেন্থ অফ মাইনর অ্যাক্সিস, তাহলে আমরা কি গৌণ অক্ষ, গৌণ অক্ষের মধ্যে কার ওয়াই অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করে, তাহলে এখান থেকে এটা কত বি পরিমাণ, আবার এখান থেকে এটা কি বি পরিমাণ, তাহলে 2b, তাহলে 2b আমাদের বি এর মান কত এখানে দাও, b স্কয়ার ইকুয়াল টু যদি 16 হয় তাহলে b ইকুয়াল টু কত √16 করলে আমাদের কত 4 4 16, 4 ইনটু 2, 2 ইনটু 4, আমাদের টোটাল 8। তাহলে এটা আমাদের জন্য রিকোয়ার সলিউশন। অবশ্যই তোমরা বুঝতে পারছো আশা করি। এবারে 5 নাম্বারটা দেখো, তাহলে অ্যানসারটা 4 ছিল, ঠিক আছে। তাহলে এবার দেখো 5 নাম্বারটা, আমাদের বলছে কি একটি, এটা একটু লজিক্যাল ম্যাথ, ঠিক আছে, এটা একটু ভালো করে একটু অবজার্ভ করবা। একটি বুলেট কোনো দেয়ালের ভিতর 2 ইঞ্চি প্রবেশী ঢুকবার পর এর বেগ কত, অর্ধেক হয়, তাই বুলেটটির ভিতরে আর কতটুকু ঢুকবে, ঠিক আছে। তাহলে এটা আমরা লজিক্যাল ম্যাথ লেট ধরি, তাহলে আমাদের কত অ্যানসার অফ 5। লেট ধরি ইনিশিয়াল ভেলোসিটি, মানে আদিবেগ, ইনিশিয়াল ভেলোসিটি অফ বুলেট ইজ ইউ। ক্লিয়ার? হোয়েন 2 ইঞ্চি ইন্টার করছে, 2 ইঞ্চি, এই ক্ষেত্রে আমাদের কি, তাহলে ফাইনাল ভেলোসিটিটা আমরা কত পাইতাছি, ফাইনাল ভেলোসিটি আমরা কি পাইতাছি v1 ইকুয়াল টু কত, আমরা অর্ধেক হয়ে গেছে u ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের অবশ্যই এখানে একটা কি কথা আছে, আমাদের কাঠ বা যেই দেয়ালের ভিতরে তার একটা প্রতিরোধকারী একটা কি বল বাইরে দিয়ে কাজ করতে, তাহলে আমরা বল জানি কি m ইকুয়াল টু ma, f ইকুয়াল টু ma, তাহলে ত্বরণ আমাদের ফাইন্ড আউট করতে হবে, যেটা এখানে কি মন্দ। তাহলে আমরা জানি কি আমাদের b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2a, অবশ্যই তোমাদের এই ফর্মুলাটা মনে আছে, আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের এখানে b হলো কি ফাইনাল ভেলোসিটি, বা তাহলে ফাইনাল ভেলোসিটি হলো u বাই 2 হোল স্কয়ার ইকুয়াল টু u হলো আমাদের আদিবেগ, তাহলে u স্কয়ার প্লাস 2a, কত ইঞ্চি ঢুকছে 2 ইঞ্চি, তাহলে আমাদের কত আসে u স্কয়ার ওভার 4 মাইনাস u স্কয়ার ইকুয়াল টু 2a মানে 4a। ক্লিয়ার? তাহলে আমরা সিম্পলিফাই করলে আমাদের কত আসে এখানে দেখো, তাহলে মাইনাস 3u স্কয়ার ওভার 4 ইকুয়াল টু 4a, সুতরাং a ইকুয়াল টু আমাদের কত আসে মাইনাস 3u স্কয়ার ওভার 16। তাহলে আমাদের এটা কি, আমাদের এটা হলো মন্দন বা ডিঅ্যাক্সেলারেশন, ঠিক আছে। যেহেতু নেগেটিভ সাইন দিছি তাহলে আমাদের কি মন্দন, বা এটা আমরা ত্বরণ বলতে পারি, যেহেতু নেগেটিভ সাইন আছে তাহলে আমাদের অ্যাক্সেলারেশন, আর এটা 3u স্কয়ার ডিভাইডেড বাই 16 আমাদের ডিঅ্যাক্সেলারেশন। তাহলে আমাদের এটা অলসো এবার আমাদের কি নেক্সট কতটুকু ভিতরে দেব, তাহলে আমাদের পরবর্তী দূরত্ব 1 চলে, তাহলে আমাদের এই পরবর্তী দূরত্ব যাওয়ার জন্য আমাদের আদিবেগটা কত, ইনিশিয়াল ভেলোসিটি ইউটা কত হয়ে যায় আমাদের u/2, মানে b/2, সরি এইখানে এই ইউনিটের u1 এর ক্ষেত্রে, u প্রাইমের ক্ষেত্রে কি হবো b/2, ঠিক আছে, b/2, যেটা আমরা কি b1 ধরছি। আর শেষ বেগটা কত আমাদের, শেষ বেগটা আমাদের কত 0। এই ক্ষেত্রে আমরা এই সেম ফর্মুলাটা ইউজ করলাম, আমাদের শেষ বেগ স্কয়ার, তাহলে u স্কয়ার, আদিবেগ স্কয়ার, তাহলে u ডিভাইডেড বাই মানে b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার প্লাস 2ax, ঠিক আছে। অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো, মানে আমাদের কি আদিবেগ হলো আমাদের কি আগের শেষ বেগটা সমান, তাহলে আমাদের কি এটা u1 ডিভাইডেড বাই 2 হওয়ার কথা না, তাহলে আমাদের u ডিভাইডেড বাই 2 হওয়ার কথা, ঠিক আছে। তাহলে এবার আমাদের কি দেখো এটা, তাহলে আমাদের 2a, তাহলে আমাদের এখানে লিখতে পারি কত, এটা u স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 2a, এর মান অলরেডি আমরা ফাইন্ড আউট করি কত, আমরা মাইনাস 3u স্কয়ার ডিভাইডেড বাই 16 টাইমস x ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে দেখো এটা আমরা যদি ওই সাইডে পাঠিয়ে দেই, তাহলে আমাদের এখানে আসে কত 3u স্কয়ার ডিভাইডেড বাই কত, আমাদের আসে এখানে 2 ডিভাইডেড বাই 16, তাহলে 8x ইকুয়াল টু, আর ওটা আছে u স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমরা লিখতে পারি কত, এখানে দেখো u স্কয়ার কাটা, তাহলে আমাদের 8টা এই সাইডে যাবে, আমাদের এক্সট্রা x ইকুয়াল টু আমাদের কত আসে এখানে
বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত আসে এটার মান? তাহলে এক্স আমাদের 8 এই সাইডে চাইবো কি 8, আর নিচে এসে পারবো 3 ইন্টু 2, তাহলে 4/3। তাহলে 4/3 আমাদের এটার জন্য অ্যাকচুয়াল রেজাল্ট। ঠিক আছে, তারপর আমরা একটু ভেরিফাই করে নিই ঠিক আছে কিনা, আমরা একটু দেখে নিই কোনোখানে এরর রইল না কিনা। সরি, এই জায়গায় এরর হয়েছে। ঠিক আছে, কারণ এটা ইউ স্কয়ার যদি আমরা ডিভাইড করি তাহলে আমাদের কত হয়, ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2 স্কয়ার, তাহলে 4 আসার কথা। ঠিক আছে, এই জায়গায় আমরা হালকা একটু এরর করে লিখেছি, সরি ফর দ্যাট। তোমরা একটু ভালো করে ক্যালকুলেশন করো। ঠিক আছে, আমরা এই লাইনটা একটু এরর মুছে আবার নতুন করে একটু করি, কারণ রেজাল্ট নিয়ে আমার নিজের একটু কনফিউশন তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো ইউ স্কয়ার ডিভাইডেড বাই, তাহলে এটা আমাদের 4 হওয়ার কথা ছিল, 4। ঠিক আছে, ইকুয়াল টু 0। এবার লিখতে পারি আমরা কত, এই টার্মটা ওই সাইডে নিলে মাইনাস, বোথ সাইডে মাইনাস মাইনাস আমরা মাল্টিপ্লাই, তাহলে এটা করলে আমাদের কত 3 ইউ স্কয়ার ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু ইউ স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে আমাদের কত আসে ইউ স্কয়ার, মানে এখানে একটা এক্স আছে আমাদের। ঠিক আছে, এক্সটা ভুলে আসি, এক্স ইকুয়াল টু আমাদের কত আসে 8, তাহলে 2 ডিভাইডেড বাই 3 ইনসিস, তাহলে এটার জন্য রিকোয়ার সলিউশন, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, মানে ভুলটা হওয়ার জন্য কি আমরা দুঃখিত। তাহলে এবার আমাদের কত 5 নম্বরে কি শেষ। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তোমাদের নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকতে পারো। তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাদেরকে জানাতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।